সো আমরা হচ্ছে মহামায়াতে প্রবেশ করলাম, আর এই জায়গা থেকে হচ্ছে বোটগুলো ভাড়া নেওয়া যায়। নর্মালি হচ্ছে মানে সবাই হচ্ছে ওই কায়াকিং বা হচ্ছে নিচ পর্যন্ত এই ভিডিওগুলো দিয়ে থাকে। তো আমরা হচ্ছে এই পাশ দিয়ে উপরের দিকে আসলাম, সম্ভবত এটা পাহাড়ের উপরে গেছে। এখন আমরা মহামায়া ত্যাগ করে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। তো সীতাকুণ্ডের ট্যুরে আসলে একদিনে 3 থেকে 4টা প্লেস কভার করা সম্ভব। তো এই হচ্ছে অবস্থা, মানে পুরা কাদা, মানে সবাই যে ছবি তোলে সেই জায়গা আমরা হচ্ছে খুঁজে পাইলাম মাত্র, মানে এই যে উঁচা নিচা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাইট ফ্রম রেনবো বাংলাদেশ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে হচ্ছে সীতাকুণ্ডের পার্ট 2, আর পার্ট 2তে আমরা যাচ্ছি হচ্ছে মোহামায়া লেক এবং গুলিয়াখালী সি বিচে। তো পার্ট 1-এর যে ভিডিওটা সেটা না দেখে থাকলে আমি উপরে আই কার্ডে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিতে পারেন। আর সেখানে হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ে কিছু ট্রিক্স দিয়েছিলাম এবং কিভাবে সবচেয়ে কম খরচে এবং কম সময়ে চন্দ্রনাথ ঘুরতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম, এবং কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং পাবেন না সেগুলো নিয়েও আলোচনা করছিলাম। সো ভিডিওটা না দেখলে দেখতে পারেন। সো এখন আমরা আছি হচ্ছে চন্দ্রনাথ বাজার থেকে একটু সামনে, মানে হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে, এই যে ঠিক হাইওয়ের সামনে আমি অবস্থান করছি। তো আমরা হচ্ছে এখান থেকে লোকাল গাড়িতে করে হচ্ছে মহামায়া যাব। গাড়ি আসা পর্যন্ত ওয়েট করি, আর গাড়িতে 30 টাকা করে ভাড়া লাগবে পার পারসন। সো এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে আমরা হচ্ছে মহামায়ার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন ভিডিওটি। বাস থেকে নামার পর হচ্ছে আমরা সিএনজি নিলাম, আর সিএনজি পড়লো হচ্ছে 10 টাকা করে পার পারসন, আর যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। এখন হচ্ছে আমরা মহামায়া ঘুরবো, মহামায়া ঘুরে হচ্ছে মহামায়াতেই দুপুরের খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে গুলিয়াখালী সি বিচে যাবো, ওইখান থেকে হচ্ছে ঢাকা ব্যাক করবো। আমরা হচ্ছে মহামায়া লেকের সামনে চলে আসলাম, আর প্রবেশ ফি সম্ভবত টিকিট নিতে হবে যেমনটা জানি। তো দেখা যাক। আর হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া এই দিক থেকে কইরা নিব। আর মূলত সবচেয়ে ভালো হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের পর গুলিয়াখালী সি বিচ গেলে দেন হচ্ছে মহামায়া আসলে, তাহলে হচ্ছে ঢাকা ব্যাক করতে সহজ, ভাড়াও কিছুটা কম লাগে। বাট আমরা চাচ্ছিলাম যে হচ্ছে সমুদ্রের পাড়ে বসে হচ্ছে সানসেট দেখবো, তো এই কারণে হচ্ছে আমরা ওইটা পরে রাখছি আর কি, মানে বিকাল সময়টা। তো এখন হচ্ছে মহামায়াতে যাবো, দেন হচ্ছে গুসু উড়াদুরা মজা, কায়াকিং করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। টিকিট কত? 20। আচ্ছা, এই কাউন্টার, এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে প্রবেশ গেট। আর হ্যাঁ, আর টিকিট কাউন্ট 20 টাকা করে টিকিট কাটলাম আমরা। এই যে এখন প্রবেশ করতেছি সবাই একসাথে। এই যে কিছু নির্মাণাধীন কাজ চলছে। প্রথমবার সীতাকুণ্ড আসছো, আর প্রথমবার আমাদের সাথে ঘুরতে আসছো। সরি, তোমার না ভুল হয়েছে, মানে প্রথমবার না, সীতাকুণ্ড দ্বিতীয়বার, আর এটাতে প্রথমবার। ও আচ্ছা আচ্ছা। তো আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করে যে হাঁটতেছি, তো লেক হয়তো আরো সামনে, যদি আমরা কেউই আগে আসি নাই, সবাই হচ্ছে ফার্স্ট টাইম মহামায়া লেকে। নিজেরাই নিজেদেরকে নেতৃত্ব দিব। এই যে শান্ত দায়িত্ব দেওয়ার আগে এই দায়িত্ব গ্রহণ করে। আমি ম্যানেজমেন্টের দায়িত্ব, কারণ আমার বন্ধুরা এত ভুল করে, সব বিষয়ে ভুল আর লুলাগিরি করে। উইয়ার নেতৃত্ব দিব নিজেরা নিজেদেরকে। ও ইউ ক্যান সি দ্যাট। আচ্ছা, আচ্ছা জি, ফাদার ইংলিশ আর ইংলিশ বলে, ফাদার ইংলিশ। যদি কোনো মানে ইংলিশের টিচার বা বাইরে কোনো কান্ট্রির মানুষরা শোনে,
তাহলে হয়তো আত্মহত্যা স্যার আর সুবোধ স্যার যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বাণিজ্য ডুবে গেছে অলরেডি। তাহলে হচ্ছে আত্মহত্যা করবো শিওর। আমি তো মজা করছি। আচ্ছা যাই হোক, এখানে এই পাশটা হচ্ছে একটু উঁচু, এই যে আমরা ডাল দিয়ে উপরে উঠতেছি। তো পরিবেশটা একবারে নিরিবিলি, কোনো হইচই নাই। জিয়াদ ভেজাল আছে? না, কোনো ভেজাল নাই। সো যাই আমরা লেকের পার যাই, তারপর কথা বলতেছি আবার। সো আমরা হচ্ছে মহামায়াতে প্রবেশ করলাম, আর এই জায়গা থেকে হচ্ছে বোটগুলো ভাড়া নেওয়া যায়। তো বোট ভাড়া সম্পর্কে একটু পরে কথা বলবো। যদিও মারাত্মক লেভেলের রোদ, আর এই রোদে হচ্ছে বোট চালাবো কিনা সেটা হচ্ছে দ্বিধায় আছি, কারণ প্রচুর রোদ। তো যাই হোক উপরে যাই এই সিঁড়িতে, সামনে কিছু দোকান আছে। সো কায়াকিং করবো কিনা এটা এখন বলতে পারতেছি না, এটা পরে ডিসিশন নিব, কারণ প্রচুর পরিমাণে রোদ এখন। A few moments later. সো এই যে ডালু পথ দিয়ে হচ্ছে আমরা উপরে দিকে করতেছি। উই ডোন্ট নো যে উপরে কি আছে। আর হচ্ছে যে ফাহাদের মানে এই বাসটা অর্ধেক ফাইটা গেছে, এই কারণে আর ফিরত নেই। আর ফাহাদ ওই জিত করে নিয়ে আসে, এই কারণে জিত করে নিয়ে আসছে। তো উপরে কি দেখি, এই যে অনেক ডালু, এই পাশটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন এই যে প্রচুর ডালু এই পাশটা। তো দেখি ওইটা কি আছে। সামনের দিকে সবাই ঝুলতে এটা আরো ওই পাশে আরো উঁচার দিকে গেছে, তখন অযথাই কষ্ট করতেছি নাকি জানি না। নর্মালি হচ্ছে মানে সবাই হচ্ছে ওই কায়াকিং বা হচ্ছে নিচ পর্যন্ত এই ভিডিওগুলো দিয়ে থাকে। তো আমরা হচ্ছে এই পাশ দিয়ে উপরের দিকে আসলাম, সম্ভবত এটা পাহাড়ের উপরে গেছে, ওটা একটু পরে যাইতেছি, যেহেতু আসছি ঘুরে দেখবো, সমস্যা নেই। তো একটু রেস্ট নিয়ে নেই, এই যে এই পাশে রেস্ট নেওয়ার জায়গা আছে। আমরা এখন বসি। অপু ভাই মানে ওরা এমন তেল মাইরে আনতে হয়েছে এবার, মানে কি কমু, মানে তেল মারতে 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 পিচ্ছিল হয়ে গেছে, তখন অপু যে আসার জন্য রাজি হয়েছে। এটা কথা সত্য। তাদের উদ্দেশ্যে কিছু বইলা দাও। হ্যাঁ সো গাইস আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ শেষ করে এখন আমরা মহামায়া ত্যাগ করে যাচ্ছি হচ্ছে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। তো এর আগে আসলে গুলিয়াখালী সি বিচে কারোই যাওয়া হয় নাই। আর দুপুরের খাবারের কথা যদি বলতে যাই তাহলে হচ্ছে খাবারগুলো ভালো ছিল। তার মধ্যে হচ্ছে ভাত ডাল আলুর ভর্তা আর গরু মুরগি, মানে দুইটা প্যাকেজ ছিল। ভাত ডাল আলুর ভর্তা, আর যদি গরু নেন তাহলে প্যাকেজ ছিল হচ্ছে 150 টাকা। আর ভাত ডাল আলুর ভর্তা আর হচ্ছে যদি মুরগি নেন তাহলে হচ্ছে 120 টাকা, মানে পার পারসন। তার মধ্যে হচ্ছে ভাত এবং ডাল ছিল আনলিমিটেড, মানে যত ইচ্ছা খাইতে পারবেন। তবে ভাই ট্যুরে আইসা মানে এই আনলিমিটেডটা বেশি না খাওয়াই ভালো। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি মহামায়া থেকে হেঁটে হেঁটে। আসার পথে হচ্ছে সিএনজি দিয়ে আসছিলাম, বাট রাস্তাগুলো খুব সুন্দর, তাই ভাবলাম যে হাইটে হাইটেই আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। তো এখন হচ্ছে বাস স্ট্যান্ডে যাবো, দেন হচ্ছে সেখান থেকে গুলিয়াখালীর উদ্দেশ্যে বাসে রওনা দিব। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে চ্যানেলের যে প্রথম ভিডিও সেটা আমি হচ্ছে সীতাকুণ্ড ট্যুরে শুরু করছিলাম, আর চ্যানেলের যাত্রা শুরু ওই জায়গা থেকেই। তো সেটা হচ্ছে খৈয়াছড়া আমরা গেছিলাম ওইবার। তো এই পর্বে আসলে খৈয়াছড়া যাচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু এখন বৃষ্টি নাই, সো ঝর্ণা দেখে তেমন মজা পাবো না আমরা। তো এই কারণে আমরা খৈয়াছড়া আমাদের এবারের ট্যুরে রাখি নাই। তো তারপর হচ্ছে আমরা এখন যাব বাস স্ট্যান্ডের দিকে, দেন বাসে করে যাব হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর গুলিয়াখালী সি বিচ ঘোরা শেষ করে ডিরেক্ট ঢাকার গাড়িতে করে চলে যাব আমরা। প্রাকৃতিক ডাক। A few inches later.
গাইস মহামায়া লেক থেকে আমরা হচ্ছে গাড়িতে করে চলে আসি আবার সীতাকুণ্ড বাজারে। তো সীতাকুণ্ড থেকে হচ্ছে সিএনজি করে রিজার্ভ নিচে হচ্ছে 150 টাকা, আমরা চলে আসি ডিরেক্ট হচ্ছে গুলিয়াখালী সি বিচে। আর মহামায়া থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত আসতে আমাদের ভাড়া পড়েছে হচ্ছে পার পার্সন 30 টাকা করে। তো এখন হচ্ছে মানে এই পাশে এই গুলিয়াখালী সি বিচের মানে এই পাশটায় পানি একবারেই নাই, তো আর এই পাশটা অনেক কাদা, তো আমরা একটু সামনে থেকে ঘুরে তারপর হচ্ছে বিচের দিকে যাইতেছি। তো সীতাকুণ্ডের ট্যুরে আসলে একদিনে 3 থেকে 4টা প্লেস কভার করা সম্ভব যদি আর কি সময়টা মেনটেন করা যায়। তো আমরা কিন্তু হচ্ছে 11:30টার দিকে হচ্ছে আমরা সীতাকুণ্ডের হচ্ছে পাহাড় মানে সীতাকুণ্ড মন্দির থেকে নিচে নেমে আসি, দেন হচ্ছে আমরা মহামায়া লেক যাই। তো প্ল্যানটা হচ্ছে এরকম করলে বেটার হয় যে সীতাকুণ্ড পাহাড় থেকে নামার পরে গুলিয়াখালী সি বিচ, দেন হচ্ছে মহামায়া, তাহলে হচ্ছে ঢাকা যেতে সুবিধা। বাট আমাদের ইচ্ছা ছিল যে হচ্ছে এই সানসেট দেখার, এই কারণে আমরা হচ্ছে এই প্লেসটা হচ্ছে লাস্টে আসি। তো সবচেয়ে সুন্দর হয় যে সীতাকুণ্ড পাহাড় থেকে এই গুলিয়াখালী সি বিচ, দেন হচ্ছে মহামায়া লেক। তো সময়টা ভালোভাবে মেনটেন করতে পারলে আসলে 3 থেকে 4টা প্লেস কভার করা খুব ইজি। যদিও এখন হচ্ছে শীতকাল, দিনের সময়টা কম পাওয়া যায়। আর যদি বর্ষাকালে আসেন সেক্ষেত্রে কিন্তু মানে হচ্ছে দিনের সময়টা লম্বা থাকে, সো আরও একটা প্লেস কিন্তু কভার করা যায়। হ্যাঁ, আর এখন হচ্ছে এই যে সি বিচের অবস্থা খুবই খারাপ, মানে এই পাশে পানি নেই, আরও দূরে হাইটে গিয়ে দেন হচ্ছে বিচ দেখতে হবে। তো এই পাশটা আর কি কাদা হয়ে আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে হাঁটতেছি। সো দেখা যাক বিচে যাই, দেন কথা বলতেছি। এই হচ্ছে অবস্থা, মানে এত পরিমাণে কাদা। তো এই হচ্ছে অবস্থা, মানে পুরা কাদা। আমরা হচ্ছে যে পাশে একটু শুকনো পাইছি, তো এই জায়গা দিয়ে হাঁটতেছি। এখন ওই দূর থেকে ঘুরে দেন হচ্ছে আমরা এই পাশে চলে আসবো। এই হচ্ছে অবস্থা। আর ওই যে সূর্য, এই সূর্যটা দুবার দৃশ্য দেখার জন্য আসলে সন্ধ্যায় আবার ঘুরে এই সাইডে আসা আমাদের। তখন ওই যে সামনে শুকনো দেখতে পারতেছি আমরা, তো এই যে এই সামনে থেকে আবার এই পাশে আমরা চলে আসবো। সো মোটামুটি অনেকটা পথ কিন্তু আমরা হাইটে অলরেডি চলে আসছি। ওই যে দূরে দেখা যাইতেছে, এই জায়গা থেকে ভালোভাবে বোঝা যায় না, দূরে একটা ঘর দেখা যাইতেছে, ওই জায়গা থেকে হচ্ছে আমরা হাইটা এ পর্যন্ত আসছি। হয়তো এখন পানি কম, তাই হচ্ছে মানে খুব বেশি হাঁটার প্রয়োজন পড়তেছে আমাদের। সো আমরা এখন চলে আসছি হচ্ছে গুলিয়াখালী সি বিচের সামনেই, মানে খুবই কাছে, সামনে থেকে দেখা যাচ্ছে সি বিচটা। আর এদিকে যে বিশাল বড় মাঠ, আর এই পাশে হচ্ছে যে গাছপালা আছে, মানে দেখতে খুব সুন্দর লাগতেছে। আর সামনে হচ্ছে সি বিচ। মোটামুটি আমরা 5 থেকে 7 মিনিট হবে হাঁটতেছি, মানে একটানা হাঁটতে আসি। A few inches later. তো এই যে মানে সবাই যে ছবি তোলে সেই জায়গা আমরা হচ্ছে খুঁজে পাইলাম মাত্র, মানে এই যে উঁচা নিচা এই জায়গাটারই সবাই আসলে ছবি তোলে। আর এর পাশে হচ্ছে সমুদ্র সৈকত, তো এই হচ্ছে সেই জায়গাটা। বাম দিকে সমুদ্র, আসলে সমুদ্রে এখন কোনো ঢেউ নাই, মানে মনে হচ্ছে না এটা সমুদ্র। এই যে ফটোগ্রাফার অপু, এদিকে তারা ভাই আমার ছবি তুলে দিবেন? পার পিস কত ভাই? কত করে আপনি দিতে পারবেন? আপনি সাধ্য কত হয়ে যাবেন? জিয়াদ চিল্লাইতেছিল তো যে সোশ্যাল মিডিয়ার ছবির সাথে মিল নাই, মিল পাইছো? হ্যাঁ মিল পাইছি। এই চিল্লাইছো কি তুমি? চিল্লাইছো। এদিকে
গাইস আমরা হচ্ছে গুলিয়াখালী সি বিচটা তখন ঘোরাফেরা করলাম, আর বিচে নামার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে মানে অনেক কাদা। আর নর্মালি হচ্ছে এই পাশগুলো হচ্ছে যখন জোয়ার থাকে পানিতে ভরা থাকে, মানে যে এই পাশগুলো হচ্ছে পানিতে ভরা থাকে, এখন অল্প পানি আর কি, তো জোয়ারে আর কি পানিতে পরিপূর্ণ হয়ে যায় এই পাশটা, তখন আরো সুন্দর লাগে বিচ। তো কাদার কারণে আসলে বিচের সাইডে ওই রকম যাই নাই, এই জায়গায় দাঁড়ায় আছি। যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর এই ভিডিওতে আমি মানে বেশ কিছু তথ্য দেওয়ার ট্রাই করছি, কিভাবে কি আসলে মানে সবচেয়ে কম খরচে কিভাবে হচ্ছে ঘোরা যায় পুরো সীতাকুণ্ড, কিভাবে সবগুলো প্লেস কভার করা যায় সেটাও আমি তুলে ধরার ট্রাই করছি। তো ভিডিওটা এন্ডিং দিয়ে দিব এখানে, কারণ অলরেডি হচ্ছে সূর্য ডুবতেছে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাস্ট। সো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।